ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক সায়েন্স, ডিপ্লোমা ইন DGHM মানে গাইনি হেলথ অ্যান্ড ম্যাটারনিটি, ঠিক আছে, গাইনি এটা খুব দরকার সমাজে। আচ্ছা, ডিপ্লোমা ইন অপটোমেট্রি, DMLT, DPT, DDH, CMSCD, তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি, আরো অনেকগুলো আছে। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে মুর্শিদাবাদের সদর বহরমপুর শহরে শুরু হলো মেডিকেল কোচিং সেন্টার। এই বিষয়ে বিস্তারিত জানালেন ডক্টর আলী। আমাদের বহরমপুর সদরে এই প্রথম মেডিকেল ওরিয়েন্টেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এবং মেডিকেল ওরিয়েন্টেড বিভিন্ন অ্যালিয়েড হেলথ সায়েন্সের জন্য আমরা কোচিং সেন্টার আজকে শুভ উদ্বোধন করলাম। এজন্য সকলে আমরা শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের পরিষেবাটা যে পাওয়া যাবে, আমাদের মূল নাম হচ্ছে ম্যামস, MAMS। এর 3 রকম মানে হয়। 3 রকম মানের মধ্যেই আমাদের 3 রকম ক্যাটাগরি অফ কোর্স আছে। প্রথম হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট অফ মুর্শিদাবাদ সায়েন্স স্টুডেন্টস। সায়েন্সে যে সমস্ত ছেলেমেয়েরা 11-12 পড়াশোনা করেছে এবং স্টুডেন্ট অ্যাকাডেমিক্যালি খুব ওয়েল অ্যান্ড গুড, যারা মেডিকেল লাইনে আসতে চাইছে, ডক্টর হতে চাইছে, সেটা MBBS হতে পারে, BHMS হতে পারে, BUMS হতে পারে, BAMS হতে পারে, এগুলো নিট ক্র্যাক করে আমাদের যেতে হয়। সেই স্টুডেন্টদের আমরা আইডিয়াল একটা কোচিং দেব আশা করছি এবং আমরা এই ব্যাপারে খুব কনফিডেন্ট, কারণ আমরা নিজেরা এই সমস্ত রাস্তা পার হয়ে এসেছি। আমরা নিজেরাও ডক্টর এবং যারা কোচিং দেবেন, ট্রেনিং দেবেন, তারা অধিকাংশই ডক্টর। আমার কলিগরা আছেন সবাই, আমাদের মেডিকেল কলেজেরই অনেকে আছেন। তার সঙ্গে যারা বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড ফ্যাকাল্টি আছেন, যারা ডক্টরেট ডিগ্রিধারী বা হায়ার কোয়ালিফাইড, তারাও আছেন। তো এইটা হচ্ছে একটা দিক। সেকেন্ড হচ্ছে মুর্শিদাবাদ একাডেমি অফ মেডিকেল সায়েন্স, মানে মেডিকেল সায়েন্সের আদার্স যে মূল প্রফেশনাল কোর্স ছাড়াও যে প্যারামেডিক্যাল পার্টগুলো রয়েছে, DMLT, BMLT বা DPT, এই যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিপ্লোমা কোর্স হিসেবে করাবো। সেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাফিলিয়েশনও হবে। এখানে অনেক রকম কোর্স রয়েছে, প্রায় 20 থেকে 22 রকমের কোর্স রয়েছে। সেগুলো আমরা 2 বছর বা 1 বছর বা 6 মাসের বিভিন্ন কোর্স রয়েছে, ডিউরেশন রয়েছে। সেখানে সেন্ট্রাল থেকে আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটের মাধ্যমে একটা ছেলে যে কোর্সটা কমপ্লিট করলো, তা পাস করলো, তারপরে সে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ফ্যামিলি ইনকাম ডেভেলপমেন্টের জন্য সে একটা সমাজসেবা করতে পারে। নট এ ডক্টর, সে কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা সমাজের পরিষেবক হিসেবে কাজ করতে পারবে। এটা করছি এই জন্য যে বর্তমানকালে আমাদের মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গ এবং অল ওভার ইন্ডিয়াতে জবের প্রচণ্ড ক্রাইসিস আছে। সেখানে বেকার ছেলেদের বা মেয়েদের আমরা একটা সকাল করার চিন্তাভাবনাতে এই শিক্ষা কোর্সগুলো নিয়ে এসেছি এবং আমি আশাবাদী এই কোর্সগুলো করে আমাদের বেকার ছেলেমেয়েরা, যেগুলো বিভিন্ন পড়াশোনা করেও হতাশা জীবনযাপন করছে এবং বিভিন্ন ফ্রাস্ট্রেটেড অবস্থায় দাঁড়িয়ে আছে, কী করবো মানে বুঝে উঠতে পারছে না। বিভিন্ন কোর্স কমপ্লিট, বিভিন্ন সাবজেক্টে হয়তো BSc বা BA বা MSc MA করেছে, কিন্তু সেই সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো জব নেই। তাদেরকে আমরা এই সমস্ত কোর্সগুলো করিয়ে, শর্ট টার্ম কোর্সগুলো করে তাকে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, নিজের একটা ডেভেলপমেন্টের জন্য আমরা একটা কাজ করে চলেছি বা কাজ করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ একাডেমি অফ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এটা একটা ফাউন্ডেশন কোর্স। যে সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ বোর্ড এক্সামে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকে ভালোভাবে ক্র্যাক করতে পারে, তার জন্য তার ফাউন্ডেশন বেস খুব ভালো হওয়া দরকার। তো কনসেপ্ট ডেভেলপমেন্টটা খুব দরকার। মুখস্থ বিদ্যা তো মূল নয়, জিনিসটাকে বোঝা এবং সঠিকভাবে বোঝা, এই ব্যাপারটা কনসেপচুয়ালি খুব ভালোভাবে ক্রিস্টাল করে কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য আমরা ফাউন্ডেশন কোর্স বিভিন্ন সাবজেক্টে, বিশেষ করে সায়েন্সের এবং অন্যান্য সাবজেক্টে রয়েছে, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমরা ফাউন্ডেশন কোর্স করাবো কোচিং সেন্টার হিসেবে। এই 3 রকমের ক্যাটাগরি রয়েছে এবং আমরা এটা করবো এই জন্য যে আমাদের এখানে সুবিধা এবং আমাদের এই সুবিধা বলতে আমাদের স্মার্ট ডিজিটাল ক্লাসরুম রয়েছে, ফুললি AC। আমাদের কস্ট মিনিমাম, কিন্তু কোয়ালিটি খুব হাই। আর মুর্শিদাবাদ টাউনে প্রথম করছি এবং তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, যাতায়াতের কোনো সমস্যা নেই।
আর ইজিলি অ্যাফোর্ডেবল, ইজিলি অ্যাক্সেসেবল। এই সমস্ত চিন্তাভাবনা থেকে আমার, এবং গত 4-5 বছর থেকে আমি চিন্তাভাবনা করছিলাম যে মুর্শিদাবাদে এমন কিছু করা যেতে পারে যাতে অনেক ছেলেমেয়েরা হয়তো কোটাতে যাচ্ছে, রাজস্থান কোটাতে, বা কলকাতা বা দিল্লি বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বা আমার অনেক পয়সা খরচা হচ্ছে, তারপরে বা আমার বাইরে মানে কন্ট্রোলে থাকছে না, চোখের সামনে থাকছে না, ছেলে কী করছে মেয়ে কী করছে বোঝা যাচ্ছে না। একটা পরিবারের মধ্যে বা গার্জেনদের মনের মধ্যে একটা হতাশা বা একটা দুশ্চিন্তা কাজ করতো। তো সেই সমস্ত মানসিকতা থেকেও আমরা এটা ভেবে রেখেছি যে মুর্শিদাবাদের মধ্যে যদি হয়, মুর্শিদাবাদের আপামর সকল জনসাধারণের মনের মধ্যে একটা আশ্বাস জন্মাবে, একটা বিশ্বাস জন্মাবে যে না, আমার মেয়ে বা ছেলে বহরমপুর টাউনে পড়াশোনা করছে, আমি যখন ইচ্ছা গিয়ে দেখতে পারি বা যখন ইচ্ছা সে বাড়ি আসতে পারে, এবং আমার চোখের সামনে থাকবে। এতে কী হবে, তার যাতায়াতে অনেক খরচা সেটা কমে যাবে, কোটা বা অন্যান্য জায়গায় যে খরচা, তার খরচা হাফের খরচাতে হয়ে যাবে। কিন্তু আবার ট্রেনিংটা খুব উন্নত মানের, এরকম না যে এখানে কম পয়সা বলে কোয়ালিটি খুব বাজে, তা না, আপনি সব থেকে ভালো কোয়ালিটি পাবেন, এটা আমি অ্যাসিওর করতে পারি। আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর, মুর্শিদাবাদ। আলো মডেল পাবলিক স্কুল 100% ডিজিটাল প্রাইমারি স্কুল। আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, স্কুলে নিজস্ব খেলার মাঠ, স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা, চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি। আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হলো আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য। আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর, মুর্শিদাবাদ।